বড় আশ্চর্যের ব্যাপার কিতাবের মধ্যে লেখেন ওই মহিলা কবরের মধ্যে যখন ঘুমাইছে ঘুমের ঘরে তাকায়া তাকায়া দেখে বিরাট বড় একটা সুন্দর জায়গা, একটা জায়গার মধ্যে একটা মহিলা ফুলের বাগানের মধ্যে বসে আছে। ওই ফুলের বাগানের মধ্যে মহিলাটা বসা, ওই মহিলাটার মাথার মধ্যে একটা পাখি দুইটা ডানা দিয়া মহিলাটারে বাতাস করতেছে। সামনে জান্নাতি খাবার, সামনে কত সুস্বাদু অনেক সুন্দর সুন্দর জিনিস, আর একটা পাশে মহিলা বসা আছে। ওই মহিলার মাথার মধ্যে একটা পাখি, ওই পাখিটা ঠুকরিয়ে ঠুকরিয়ে মাথার মগজগুলি খাচ্ছে। এই দৃশ্যগুলি দেখা মহিলাটা ডাক দিয়ে কয়, কে তোমরা, কারা তোমরা, কোন অপরাধে আল্লাহ তাআলা তোমাদের এই শাস্তি দিল? এ মহিলা, তোমার আল্লাহ তাআলা এমন সুখের ব্যবস্থা কেমনে করলো? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল গো, এই কারণে আল্লাহ তাআলা পাখি দিয়া বাতাসের ব্যবস্থা করছে, জান্নাতি খাবারের ব্যবস্থা করছেন। আরেকজন মহিলা ডাক দিয়ে, আমার বাড়ি অমুক জায়গায়, আমার স্বামীর কথা আমি শুনি নাই, আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট ছিল, এই কারণে আল্লাহ তাআলা গজব হিসাবে ওই পাখি দিয়া আমার মজগুলি খাওয়াইতেছেন। তুমি তো এখানে চিরস্থায়ী আসো নাই, মরো নাই, তুমি তো জিন্দা। ওই এলাকায় যাই আমার স্বামীরে কইও, পারলে আমার যেন মাফ কইরা দেন। আমার বন্ধুগণ 3 দিন পরে কবর থেকে বের হইছেন। ওই মহিলাটা বড় অস্থির, ওই এলাকায় গেলেন, ওই এলাকায় যাইয়া ওই স্বামীরে ধরলেন, অমুক জায়গা অমুক কবরের মধ্যে কি তোমার স্ত্রী ঘুমায়? কয় হ। তোমার স্ত্রী মারা গেছে কত বছর? কয় এত বছর। তোমার স্ত্রী কেমন ছিল? কোনো কথা কয় না। হায়রে যত হোক স্ত্রীর বদনাম স্বামী করতে পারে না, স্বামীর বদনাম স্ত্রী করতে পারে না। আল্লাহ নবী, রহমতের নবী ডাক দেখে, জগতের মানুষ জান্নাত তোমার ঘরে। স্বামী মারা গেলে স্ত্রী যদি আল্লাহ স্বামীটা ভালো ছিল, আমি স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, এতটুকুন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা স্বামীর কবরটারে জান্নাতের বাগান বানায় দিব। স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি কয় আল্লাহ স্ত্রীটা বড় ভালো ছিল, সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানায় দিব। আরো জোরে কোন